ইয়ার পরে কিন্তু একটা বিটি ছেলা চাই, ঠান্ডাটা বেড়ে গেছে মায়েরি। কি দাদা বিটি ছেলা চাই নাকি? এদিকে 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 তো শরীরটা দেখবো। দেখুন বিটি ছেলা করে শরীরটা গেল বরবটির মতন হই। ভালো আয়নাতে শরীরটা দেখবি। কি হয়ে গেল আমার শরীরটা? বরবটি বরবটি। দাদা কি বললো আমার শরীরটা? বরবটি। তো দাদা মনে হয় এই বাদল পাল জানে নাই যে মোবাইলটা যতই বড় হোক সিম কার্ড কিন্তু দাদা ওইটাই লাগে। হাসছো যে? ওইটা এখন আর নাই রে খেপা। এখন একটা সিম 3 ফাড়া। বেটা মাইক্রো মিনি মাইক্রো আরো ছোটা করো। আমরা না হয় বিয়া করিয়ে সিঁদুর লাগাইছি, তুই যে কপালে সিঁদুর রে কি ব্যাপার? আমি সিঁদুর কেন লাগাইছি তো মামাসি তোমার দিকে বলে দিচ্ছি, বড় দুঃখের গল্প বটে। আমার বাবা আর আমার মা আমার জন্য কইনা খুঁজে 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 থইকে গেল, আজ পর্যন্ত বিহা লাগাইতে পারলে নাই। তখন মনের দিকে তখন এই তোমাদের গা আসতেছিল, তখন সামনে একটা হনুমান মন্দির ছিল, মানে বজরংবলীর মন্দির। তো বজরংবলীর মন্দিরটা আমি ঝপ করে পায়ে পায়ে লম্বা লম্বা পড়ে দিলি। তখন আমাকে বজরংবলী বাবা আশীর্বাদ দিল, বলছে জানো না আমার 1 ফোঁটা করে ডেলি সিঁদুর নিবি তোর বিয়া হয়ে যাবে। বাহ, এই বীজ ভান্ডারে যায় নিয়ে বাতাসা খুঁজছে। হনুমানের নিজেরই বউ নাই, তোকে কোথালে বউ দিবে রে খেপা? বউ যদি নিবি তো ভোলা বাবার কাজ যাবি, বউয়ের হোলসেলার বটে। যেমন আমাদের এইখানে নামটা ভুলে যাচ্ছি, রাজদীপ মিষ্টান্ন ভান্ডার, ওর কি নামটা কি মন্ডল? হ্যাঁ, অঙ্কুর মন্ডল মিষ্টি দোকান খুলেছে। উনাকে যাই যদি বলি যে দাদা আমাকে 1 কেজি আটা দাও না, বেচারি মিষ্টি বিকছে। তুই বোকা, কিচ্ছু জানিস নাই। বজরংবলীর কাছে নিয়ে যাই তুই বউ খুঁজছি আর বিটি ছেলের নামে বদনাম করছিস। पत्थर पीसकर कभी मैदा हो नहीं सकता। हिंदी बुझते पारें? पत्थर पीसकर कभी मैदा हो नहीं सकता। होता है क्या? पत्थर पीसकर कभी मैदा हो नहीं सकता। और जिन लड़कियों का बदनाम कर रहे हो, अगर दुनिया में लड़की नहीं होते तो तुम जैसा मर्द पैदा हो नहीं सकता। দাঁড়াও দাদা, ইয়ার পর আমি বিরাট কোহলি বটি, ইয়ার পরে আমি ব্যাটিং করছি। कि जिंदगी किसी की मोहताज नहीं होता, कि जिंदगी किसी की मोहताज नहीं होता। और ये औरत के साथ अगर मर्द मिला ना होता तो कोई बच्चा पैदा कर नहीं सकता। मारा धाके मारा धाके। बाबा के बोलबे बिया बेटी ছেলে দরকার না, একটা বেটা ছেলে খুঁজে দিবে। जब लड़की का जरूरत नहीं है तो फिर क्यों मरते हो दुल्हन के लिए? मरना है तो मरो कश्मीर के बॉर्डर में जाकर मेरी वतन के लिए। क्यों मरते हो दुल्हन के लिए? मरना है तो मरो कश्मीर के बॉर्डर में जाकर मेरे वतन के लिए। वरना मर जाओगे कभी महबूबा की गलियों में, तुझे 2 रुपया चंदा भी नहीं मिलेगा तेरी कफन के लिए। দাঁড়াও দাঁড়াও आ दाड़ाबो ना, তাহলে বিটি ছেলে আনবো? বিটি ছেলে নাই, ওই সেই ওই যেটা আছে না ওই আচ্ছা জোকার হরেন পক পক। আচ্ছা আচ্ছা আমি বুঝতে দাদা, ইয়ার পর ওই হরেনে পক পক वाला কে নিয়ে আসছি দাদা, যাকে দেখেছো ইউটিউব মোবাইলে। লোকে চাই তো একবার জোরদার হাততালি। দাদা জোরদার হাততালি হোক। তো নিয়ে আসছি যাকে দেখেছো আমাদের মানভূমের সুপার ডুপার হিট কমেডিয়ান। আর এই চ্যাংড়াটার জন্য শুধু এই হরেন পক পক वाला কে নাই, ওর সঙ্গে একটা বিটি ছেলাও দিয়ে দিচ্ছে নাকি, যে একবার স্বচ্ছ ফুটাই দিয়ে চলে গেল, তোমাদের মনে প্রাণ আনন্দ ধরাইলো। ওকে নিয়ে আসছি আসছে মঞ্চে হরেন পক পক वाला কমেডিয়ান সুরজ, আর তার সঙ্গে নিয়ে আসছে চ্যাংড়াটার জন্য একটা বিটি ছেলা মিস। আমি নামটা ভুলে যাই শর্ট করে বিটি ছেলার, কিন্তু দেখলে চিনে নেবে দাদা, পড়া করে বলে দেব। আসছে মঞ্চে কমেডিয়ান সুরজ, আর তার সঙ্গে নিয়ে আসছি মিস মৌসুমী। ওই আমি প্রথম যখন গেলাম দাদা
কলকাতার শহরে আমি প্রথম যখন গেলাম দাদা কলকাতার শহরে আমার হাওড়া ব্রিজ এর মাইন্ডটুকু গোলমাল আছে ওই জন্য পেনের রশিটা দেখো গরু বানতে কুলাবে এইটা পেনের রশি গোয়াল ঘরে গরু বাঁধা চলবে ওই আমি প্রথম যখনই গেলাম দাদা কলকাতার শহরে আরে হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা যায় ধরে তাহলে তাহলে আরে হাততালি কি হলো যাবো কি যাবো দুইটি পায়া মাঝে মাঝে সেই ফাঁকের মাঝে গঙ্গা জল বইছে 12 মাস বইছে 12 মাস দুই দিকেতে দুইটি পায়া মাঝে মাঝে ফাঁকের মাঝে গঙ্গা জল বইছে 12 মাস বইছে 12 মাস সেই ফাঁকের মাঝে কত মস্তা আমার হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ কলকাতায় আছে এইটা হাওড়া ব্রিজ বটে এই আমার নতুন হাওড়া ব্রিজ আছে এগো তুই আছিস তো আছি আছি ব্রেনে ডিস্টার্ব না হলে কি বিহা করলে লোকে বউ খুঁজেই বলছে গাড়ি নিব দুই দিকেতে দুইটি পায়া মাঝে মাঝে আর ফাঁকের মাঝে গঙ্গা জল বইছে 12 মাস বইছে 12 মাস সেই ফাঁকের মাঝে কত মস্তা সেই ফাঁকের মাঝে কত মস্তার ডুবে মরেছে হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা ধরেছে হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা ধরেছে
যেমন এখনই পড়ে যাবে, এখনই পড়ে যাবে। বটে বটে নিজের উপরে আমি চাপিলাম চোপে চোপে, গোটা ব্রিজ হিলছে যেমন এখনই পড়ে যাবে, এখনই পড়ে যাবে। আমি দুটো হাত রেলিংয়ে রেখে, আমি দুটো হাত রেলিংয়ে রেখে পার হলাম কোন রকমে। হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা ধরেছে, হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা ধরেছে। বাদল বলে সেই ব্রিজ এমনি চমৎকার, যে করেছে তার চরণে জানাই নমস্কার, জানাই নমস্কার। মেয়া ছেলের পায়ে ধরছি রে লেখা। বলো বাদল বলে সেই ব্রিজ এমনি চমৎকার, যে গড়েছে তার চরণে। हम তো ও গড়েছে হাওড়া ব্রিজ। हाँ 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 লেডিসের পায়ে ধরছি, লজ্জা করে নাই? हाँ हिंदी बोलिए। और हिंदी एक टुकु सब पूछता है ना भैया। हाँ हाँ सब बुझता है, बोलिए। लेकिन एक बात कहेंगे कि भगवान कृष्ण ने किया तो लीला और हम करे तो करेक्टर ढीला। भगवान कृष्ण करे तो स्वामी और हम करे तो हरामी। ऐसा होता है क्या? কৃষ্ণ ভগবানের সঙ্গে তুলনা। কৃষ্ণ ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে 14.5 মাইলের গিরি গোবর্ধন ধরেছিল। তুই একটা 10 কেজির পাথর উঠাতে পারবি? হ্যাঁ রে। বডি দেখাস না, তোর মতন কত মস্তান দেখলি যারা जहाँ बॉडी बनाता है उसको क्या चीज बोलता है? जिम सेंटर। जिम सेंटारे जाओ और যতই বডি বানাও, যত বুদ্ধিমান ছেলেগুলো আছে ভালো করে শুনে রাখো, যতই বাহাদুরি করো, যতই মস্তানগিরি করো আর যতই বডি বানাও, বাথরুমে শ্যাম্পুর পাউচটাকে হাতে ছিড়তে পারবে না, দাঁতেই ছিড়তে হবে। বাদল বলে সেই ব্রিজ এমনি চমৎকার, আর যে করেছে তার চরণে জানাই নমস্কার, জানাই নমস্কার। ওরে দেখবি যদি নিজের চোখে, ওই ব্রিজ দেখবি যদি নিজের চোখে, তবে যা টিকিট করে হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা যায় ধরে, হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা যায় ধরে। প্রথম যখন গেলাম দাদা, প্রথম যখন গেলাম দাদা কলকাতার শহরে, হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা যায় ধরে, 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 হাওড়ার ব্রিজ দেখে আমার মাথা যায়